রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এখন দেখো আমি সকালে পুজো অর্চনা সব কিছু করে নিয়েছি। এখন আমার গোপাল সোনাদের সকালে বাল্য সেবা দিয়ে দিয়েছি। আর আজ মাঘ মাসের প্রথম দিন। আর এই মাঘ মাসেরও অনেক মাহাত্ম্য আছে। এক ভিডিওতে তোমাদেরকে অবশ্যই এই মাঘ মাসের মাহাত্ম্য কথা তোমাদের শ্রবণ করাবো। এখন দেখো পুজো অর্চনা সেরে নিয়ে আমি এই আলপনাটা মুছে নেব। আর এখানে যে একটা গোলা বানানো হয়েছিল ধানের গোলা, সেখানে ধান দিয়েছিলাম, সেই ধানগুলো একটা বাটিতে তুলে নিলাম। এখন সব কিছু পরিষ্কার করে উঠিয়ে নেব। তারপরে এখানে ভালো করে মুছে নেব, কারণ আমাদের 3 দিনের দিন এগুলো মুছতে হয়। আর মাঝখানে একদিন এগুলো এরকম অবস্থায় রাখতে হয়। এমনটাই আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি। ছোটোবেলায় আমার বাবার বাড়িতে দেখেছি, আর এখন বিয়ের পর শ্বশুর বাড়িতে। যেভাবে আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে আমি সেইভাবেই সব কিছু করার চেষ্টা করি। আর এখান থেকে যে ধানগুলো উঠিয়ে নিলাম, সেগুলো যেখানে আমি ধান রাখি সেইখানে ওই ধানগুলো রেখে দেব। আর আদাটা তো উঠিয়ে নিলাম, যেখানে আমি আদা রাখি সেখানে আদাটাও রেখে দেব। আমার শাশুড়ি মা বলতেন এমনটা করলে সংসারে মঙ্গল হয়। এখানে মুছে পরিষ্কার করার পর আমি আবার 10টার ভোগের জোগাড় করে নেব। আর যারা যারা আমায় কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিও দেখো তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। সুপর্ণা, তুমি আমাকে বলেছ রাধা মাধবের সেবা করতে যে কি আনন্দ, সেটা একমাত্র যারা রাধা মাধবের সেবা করে তারাই বলতে পারবে। আর তুমি বলেছ তুমি যেন সারা জীবন এইভাবে রাধা মাধবের সেবা করতে পারো। তোমার এই কথা শুনে আমার খুব ভালো লেগেছে। তোমার সত্যি অনেক প্রেম ভক্তি। আমি আমার রাধা দামোদরের কাছে প্রার্থনা করছি তুমি যেন অনেক গোবিন্দ পথে অগ্রসর হতে পারো। তুমি যেন অনেক অনেক গোবিন্দের সেবা করতে পারো। আর তুমি যেহেতু আমাকে মা বলে ডাকো, সে কারণে আমিও তোমাকে মেয়ের মতনই দেখি। সুপর্ণা, তুমি খুব ভালো থেকো আর বেশি করে হরিনাম করো। আর গীতাদি বলেছ সত্যি গোবিন্দের জন্য যতই রান্না করি না কেন তবু মন ভরে না। তুমি ঠিকই বলেছ দিদি ভাই। গোবিন্দের জন্য রান্না করে কখনোই মন ভরে না। মনে হয় এইটা করে দিই সেইটা করে দিই, নানান ধরনের কিছু করে গোবিন্দকে ভোগ লাগাই। কিন্তু আমি তো অনেক অনেক রান্না করে গোবিন্দকে ভোগ লাগাতে চাই। অনেক সময়ের জন্য সময় হয়ে ওঠে না, সে কারণে সময়ের মধ্যে যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি। কিন্তু এর মধ্যেও চেষ্টা করি গোবিন্দকে অনেক কিছু করে দেওয়ার। আর যেদিন গোবিন্দকে অনেক কিছু রান্না করে ভোগ লাগাই সেদিন আমার খুব আনন্দ হয়। গীতাদি, তোমার ছেলে ভালো আছে তো? তোমরা সবাই ভালো থেকো, আমি গোবিন্দের কাছে এইটুকুই কামনা করি। আর রিমা মদক আইডি থেকে এক বোন বলেছ খুব ভালো লাগলো দিদিভাই তোমার ভিডিওটা। আমার ভিডিওটা দেখার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো। আর রূপো বলেছ মা আপনার কথাগুলো খুবই সুন্দর। রূপো, তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। আর তুমি বেশি করে হরিনাম করো আর গোবিন্দের সেবা করো। আর পরিতোষ আইডি থেকে আমায় বলেছ যে তোমার নাম শিউলি রানী দাস। আর তার সাথে তুমি কথা বলেছ যে তোমার বাবা মা প্রসাদ ভুজি। সত্যি তোমার এই কথা শুনে আমার খুব ভালো লাগলো যে তোমার বাবা মা বৈষ্ণব ভক্ত। তুমি ভালো থেকো শিউলি, আর বেশি করে হরিনাম করো আর গোবিন্দের সেবা কাজে যুক্ত থেকো। এখন দেখো 10টার ভোগ দিয়ে এসে আমি আবার দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আমার পিসি অনেকগুলো হেলেঞ্চা শাক দিয়েছিল, তাই কিছুটা ফ্রিজে ছিল, তাই আজ অল্প করে রান্না করছি, আর একদিন আবার একটু রান্না করব। স্মাইল উইথ সুদীপ আইডি থেকে একজন আমায় বলেছ যে তোমার বাড়িতে রাধা মাধব আছে
আর মা লক্ষ্মীও আছে, আবার বাবা মহাদেবও আছে। আর তার সাথে কথা বলেছ যে অনেকে তোমাকে বলেছে যে লক্ষ্মী পুজো করতে নেই, সে কারণে তুমি আমার কাছে জানতে চেয়েছো যে কোনটা ঠিক। দেখো, তোমার নাম কি তা আমি জানি না, তাই তোমার নাম নিতে পারলাম না। দেখো, কোনটা ঠিক আর কোনটা ভুল তা আমি বলতে পারবো না, কারণ এতে অনেকেরই ভক্তি নষ্ট হতে পারে। সে কারণে আমি মনে করি যে তুমি যদি গুরু আশ্রিত হয়ে থাকো, অবশ্যই তোমার গুরুদেবের কাছে এটা জেনে নিও। তবে অনেক কৃষ্ণ ভক্তরাই শুধুমাত্র রাধা গোবিন্দেরই পুজো অর্চনা করে থাকে। তারা মনে করেন যে একমাত্র রাধা গোবিন্দের সেবা করাটাই আমাদের কর্তব্য, আর রাধা গোবিন্দের সেবা করলে আর কারো সেবা করার কোনো প্রয়োজন হয় না, কারণ আমাদের ভজন রাধা গোবিন্দের। সে কারণে রাধা গোবিন্দ যদি থাকে গৃহে, তাহলে সেখানে লক্ষ্মী নারায়ণ এগুলো রাখার কোনো প্রয়োজন হয় না। আর তুমি যেহেতু লক্ষ্মী পুজো করো, সেই কারণে আমি তোমাকে বললাম এ কথা যে তোমার গুরুদেবের কাছ থেকে তুমি জেনে নেবে। তুমি ভালো থেকো, আর বেশি করে হরিনাম করো আর গোবিন্দের সেবা কাজ করো। আমি আমার রাধা দামোদরের কাছে প্রার্থনা করি তুমি যেন তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাও। আর দেখো, রান্না করতে করতে তোমাদেরকে একটু ভক্ত দর্শন করাচ্ছি। সেদিন আমি যেখানে গিয়েছিলাম পদাবলী কীর্তন শ্রবণ করতে, সেখানকার এই ভক্তগণরা আজ সেখানে ধুলোট, তাই তারা নগর পরিক্রমা করছে, তাই তোমাদের একটু দর্শন করালাম। সেখানে অনেক ভক্ত হয়, আর এত ভক্ত এত বৈষ্ণব তোমাদেরকে তো সেদিন একটু দেখিয়েছিলাম। 3 দিন যে ওখানে অনুষ্ঠান হয়, আর এই 3 দিনই হাজার হাজার বৈষ্ণব আর এই হাজার হাজার ভক্তের সেখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর সেই গ্রামের সকলেরই খুবই ভক্তি, তারা বৈষ্ণব ভক্তদের খুবই ভালোবাসে। আর পূর্ণিমা পাল আইডি থেকে এক বোন আমায় বলেছ তোমার পরিবারে তুমি একাই ভক্তি জীবনে এসেছো, কিন্তু তোমাকে পরিবারের জন্য আমিষ রান্না করতে হয়। আর বলেছ তুমি একাদশী ব্রত করো, আবার মালা জপ করো। আর বলেছ আমার দ্বারা কি গোবিন্দের সেবা হবে না। আর তার সাথে কথা বলেছ আমার সব কিছু দিয়ে আমি চেষ্টা করি গোবিন্দের সেবা কাজ করার। শোনো বোন, গোবিন্দকে পাওয়ার জন্য শুধুমাত্র প্রেম ভক্তিটাই আসল। তবে তুমি যা আমিষ রান্না করো এটা গোবিন্দের ভজনের পথে একটা বাধা। তবে তোমাকে আমি এইটুকু বলতে পারি, প্রভুর কাছে কেউ যদি মন খুলে কিছু চায়, প্রভু তাকে কখনো ফেরায় না। তুমি যেভাবে চলছো সেভাবে চলো, দেখবে প্রভু খুবই তাড়াতাড়ি তোমাকে কৃপা করবে এবং তোমার সকল বাধা সরে যাবে। আর শুনে ভালো লাগলো যে তুমি একাদশী ব্রত করো এবং মালা জপ করো। তুমি বেশি করে মালা জপ করো, তাহলে দেখবে সকল বাধা দূরে সরে যাবে। কারণ এই কলিযুগে নামের উপরে আর কিছুই নেই। নামকে আশ্রয় করলে সকল মনস্কামনা পূর্ণ হবে। তার সাথে তোমাকে বলি, আমাদের কিন্তু ভক্তি জীবনে আসলে অবশ্যই দীক্ষা গ্রহণ করতে হয়। তুমি গুরুচরণ আশ্রয় করেছো তো? যদি করে থাকো তাহলে আর চিন্তা নেই, ঠিক গুরুদেবের কৃপায় সব কিছু ঠিক হয়ে যাবে। আর তুমি ভালো থেকো, আর বেশি করে গোবিন্দের নাম করো আর গোবিন্দের সেবা করো। এখন দেখো, আমি এক দিদির বাড়িতে এসেছি, যে দিদি আমাদের বাড়িতে যায় প্রতিদিন, সেই দিদির বাড়িতে। সেই দিদির বাড়ির বিগ্রহগুলো তোমাদেরকে একটু দর্শন করালাম। এই দিদি আমাকে বারবার করে ফোন করে ডেকে আনলো। এই দিদি আজকে একটু তেল পিঠা ভাজছে, তাই আমাকে জোর করে ডেকে আনলো, কারণ আজ আমাদের বাড়িতে সারাদিন যেতে পারিনি। সে কারণে আর ওর ভালো লাগছে না, তাই আমাকে বলল তুমি আসো একটু ঘুরে যাও। তাই আমি দুপুরে প্রসাদ পেয়ে বিকেলের দিকে এখানে এসেছি। তাই তোমাদের একটু গিরিরাজ, রাধা গোবিন্দ সব কিছু দর্শন করালাম। আর এই দেখো, এই দিদি এখন এই তেল পিঠেগুলো ভাজছে, তাই তোমাদেরকে একটু দেখালাম। আর এই দিদি তেল পিঠাগুলো করেছে গুড় দিয়ে। আমিও কয়েকটা ভেজে দিয়ে তারপরে বাড়িতে এসেছি। আমাকে বললো গোপাল সোনাদের জন্য একটু নিয়ে যাও। আমি বললাম আমি নিয়ে যেতে পারবো না, তুমি পরে গিয়ে দিয়ে এসো।
তাই এই দিদি আমাকে সন্ধেবেলা আবার দিয়ে গেছে, আমি তাই রাত্রেবেলা আবার ভোগ দিয়েছি। তাই তোমাদেরকে একটু রাতের ভোগটাও দর্শন করাবো। আর তেল পিঠেগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এই তেল পিঠের মধ্যে একটু মৌরি দিয়েছিল। আর দেখো এই বাড়ির দাদা একটু আগুন তাপাচ্ছে, তাই আমি একটু বসে একটু হাত সেঁকে নিলাম। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এখানে। আর অনেক দিন পর এরকম উনুনের পাশে বসে আগুন পোয়াতে বেশ ভালো লাগলো। এখন আমি বাড়িতে চলে আসব। বাড়িতে এসে আবার বিকেলের ভোগটা দিয়ে দিয়েছি। আর বিকেলবেলা দেখো আজ পেয়ারা দিয়ে আমার গোপাল সোনাদের ভোগ দিয়েছি। আর দেখো ঠাকুর ঘরের লাইটটা একটু প্রবলেম হয়েছে, সে কারণে ভিডিওটা কাঁপছে, তোমরা কেউ কিছু মনে করো না। বিকেলবেলা ভোগ দেওয়ার পর আমি সন্ধ্যা আরতি আবার করে নিয়েছি। তারপরে রাত্রে এই তেল পিঠা দিয়েই আমার গোপাল সোনাদের ভোগ দিয়েছিলাম। আর ইতি তোমার প্রশ্নের উত্তর আমার পরের ভিডিওতে দেব। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। রাধে রাধে।